ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল এ হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, এই ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের মধ্য অঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। ফরাসি সংবাদ মাধ্যম এএফপির খবরে বলা হয়, জেরুজালেমে তাদের প্রতিনিধিরা সাইরেনের পাশাপাশি বিস্ফোরণের শব্দও শুনেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, হুতি বিদ্রোহীরা অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ অঞ্চল। আইডিএফ এর আকাশ প্রতিরক্ষা ইউনিট এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করেছে, যদিও হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা গেছে কিনা এ বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, গত 18 মার্চ থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। এরই প্রতিবাদে হুতি বিদ্রোহীরা ধারাবাহিকভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে, এই সময়ের মধ্যে তারা 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অসংখ্য ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হুতিদের এমন হামলা ইরান ইসরায়েল দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক মহলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আঞ্চলিক সংঘর্ষ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে এবং এর প্রভাব অন্যান্য দেশেও পড়তে পারে। ইসরায়েলি বাহিনী এই হুমকি প্রতিরোধে সব ধরনের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে। তবুও ইয়েমেন থেকে দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে আসা ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে বলে অনেকে মনে করছেন। বর্তমান পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপের দিকে এখন সবার নজর রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।